রাত 3:30টায় এক মহিলা আমারে ফোন দিছে, কয় হুজুর আমারে তো চেনে নাই, ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে। এ যুবক, একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয় পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে কল দাও। মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে দিয়েছি। বলে না নিবানো এখন কেন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। আর মুসা নবী কথা বলে কার সাথে? রাত 3:30টায় এক মহিলা আমারে ফোন দিছে, কয় হুজুর আমারে তো চেনে নাই, ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে। কথা কয় না কেন? আছে না না? মহিলার কণ্ঠ পাইলে পুরুষ পাগল হয়ে যায়। আর মুসা নবী কথা বলতেছে আল্লাহর সাথে, মজা আছে না? এই মোবাইল কিন্তু মানুষের পাপ কমাইছে না বাড়াইছে? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন যুবক যুবতী, তরুণ তরুণী একা একা জানালা দরজা লাগাইয়া ঘরের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেন। কথা কথা আছে আছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? না দোয়া করে দিই, বলবো। এটা শেষের দিকে আসতেছি, ফাইনাল খেলা খেলে যাবেন না। ফেরাউন চেয়ার থেকে নামিয়ে দাও, এই কথা কন। তাহলে এই মোবাইলের কারণে সমাজে পাপ কমছে না বাড়ছে? কম না বেশি? তাহলে মোবাইলের নেশা আছে না? না। পেটত ভাত না থাক, পরনে কাপড় না থাক, মোবাইলে এমবি তোলা লাগবে। কথা বলেন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, কালনাঘিনী, রাক্ষসী মহিলা। স্বামী বাদে যে পর পুরুষের হাত ধরে চলতে পারে, ওটা চরিত্রহীন নারী। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি কোনো নারী চরিত্রহীন হয়, ও পতিতার চাইতেও খারাপ হয়। ও মা কেমনে পারলাম স্বামী রাইখা সন্তান রাইখা নিজের জীবনের সুখটা কি বেশি দেখলাম? কোন স্বামী যদি 12 বছর 16 বছর 18 বছর সংসার করার পরে জানতে পারে আমার স্ত্রী পর পুরুষে আসক্ত, অন্য ছেলেকে তার ভালো লাগে, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়, দুনিয়া তার কাছে ভালো লাগে না। কথা বলেন মা, এরকম নষ্ট হইও না মা। কপালে যেই স্বামীটা জুটছে তার সাথে সংসারটা করো না, পালায় যা। কি করবা? যে ছেলের বাড়িতে যা পালায় যাবা, যা দেখবে গেটে তালা। কথা কর। দেখেন না বিবাহের দাবিতে অনেক মেয়ে বাড়ি দিনাজপুর চলে আসছে টাঙ্গাইলে। কে মা বাড়ি কই? দিনাজপুর। তো টাঙ্গাইলে কয় এই গ্রামে। বলটু কি করছে? ভাই মোবাইলে প্রেম করছে। আর কি? আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে, টাকা আমি বললাম না। তো এখন কি সমস্যা? আমার পেটে 3 মাস। তো তুমি কি চাও? কয় বলটু যদি আমার বিয়ে করে ভালো, আর না হলে আমি এই জায়গায় আত্মহত্যা করে মরে যাব। তো তুমি মরে যাওয়াই উচিত। বিয়ে হইল না, কবুল হইল না, পেটে 3 মাস, তো লজ্জা নাই? এই কথা না। আজ পর্যন্ত কোন পুরুষ তো নারীর বাড়ি যায় অনশন ধর্মঘাট করলো না যে আমার বিয়ে করাই লাগবে। তোরা আসিস কেন? ও মা ও বোন তোমরা আসো কেন? কথা কও। এই ধরনের কারবার বাংলাদেশে শুরু হয়েছে না? মাঝে মাঝে বিদেশি মেয়ে প্রেমের টানে টাঙ্গাইলে, প্রেমের টানে শরীয়তপুর, মালয়েশিয়ার মেয়ে, মিশরের মেয়ে প্রেমের টানে গাইবান্ধা হোক, আমার জেলার নামই কই বাপ রে বাপ মনে করে দিচ্ছে। মানে বাংলাদেশের যুবকেরা যে পরিমাণে প্রেমের প্রতিযোগিতায় বিদেশি নিয়ে বাংলাদেশে আনতেছে, আমার মনে হয় সারা পৃথিবী মিলে যদি একটা প্রেমের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশের যুবকেরা বিশ্ব চ্যাম্পিয়ন হইতো। এরা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি, ফুটবলেও কোনোদিন হবে না, কিন্তু প্রেমের দিক দিয়ে বাংলাদেশের যুবকেরা 100। এদের প্রেমের এত টান। কথা কর যুবক, আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা
যাবে না। আল্লাহ মাহমুদের হেদায়েত দান করেন। জোরে করে আমি লম্বা হবে বাজান, আমি লম্বা করতে চাচ্ছিলাম না, যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ ডেকে বলে পয়গম্বর বুঝতে পেরেছি তোমার হাতে ওইটা লাঠি। এইবার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা রে তোমার হাতের লাঠিটা এইবার তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। 10 মিনিট লাগবে সর্বোচ্চ। আপনার সিয়ারটা পাল্টা যান, আপনি যান, কষ্ট হচ্ছে। মুসা নবী ভয় কি করছে? দৌড় মারছে, সাপ দেখে কি করছে? দৌড় মারছে। আল্লাহ তখন বলেন ফালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে নবী মুসা ভয় পায়ো না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ হয়ে গেছে লাঠি। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়াই আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল থেকে হাত বের করলে আলো প্রদর্শন করে, ঝলমলে লাইটিং হয়। সুবহানাল্লাহ। একেবারে ঝলমলে আলো চিক 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 করে। আল্লাহু আকবার কর। এই দুইটা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। তাই বলো ফিরআউন রে তোর বানানো আইনদের মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝোলাইয়াও মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার।